আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সেলফ থেকে কিভাবে মোবাইল রিচার্জ খুব সহজে করা যায়। সর্বপ্রথম আমরা আমাদের সেলফ অ্যাপসের মধ্যে চলে আসলাম। উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম এবং ব্যালেন্স অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা ভাউচারে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন 0 টাকা। সর্বপ্রথম ভাউচার পয়েন্ট ক্রয় করুন এই অপশনে ক্লিক করে দেব এবং বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করব। সেক্ষেত্রে বিকাশে সিলেক্ট করে নিলাম। তো আমরা এখানে টাকার পরিমাণ সিলেক্ট করে দেব, যেহেতু আমরা 200 টাকা অ্যাড করব। আমরা ভাউচার রিকোয়েস্ট 200 ক্লিক করে দিতে পারি, অথবা নিচে আমরা গিয়ে যে কোনো পরিমাণ ব্যালেন্স অ্যাড করতেও পারি। ইচ্ছা করলে 20 টাকাও অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা যেহেতু 200 অ্যাড করব, আমরা 200 ভাউচার রিকোয়েস্ট ক্লিক করে দিলাম এবং এখানে টিক মার্ক দিয়ে পে নাওতে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। আমরা এখন বিকাশে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির তরফ থেকে আমাদের এখানে একটা নাম্বার দিয়েছে। এই নাম্বারটা আমাদেরকে কপি করে নিয়ে বিকাশে গিয়ে পেমেন্ট করে দিতে হবে। নাম্বারটা আমরা কপি করে নিলাম। এখন আমরা বিকাশ অ্যাপসের মধ্যে চলে আসলাম। বিকাশ অ্যাপসের মধ্যে আসার পর আমরা পেমেন্ট অপশনে ক্লিক করে দেব। পেমেন্ট অপশনে ক্লিক করার পর নাম্বারটা আমরা চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দেব এবং এখানে আমরা টাকার পরিমাণ বসায় দেব। পেমেন্ট করে দেওয়া ওকে। এখন আমাদের এখানে ট্রানজ্যাকশন একটা পাবো। এই ট্রানজ্যাকশনটা আমাদের কপি করে নেওয়া লাগবে। ট্রানজ্যাকশনটা আমাদের কপি করে নেওয়া লাগবে। ট্রানজ্যাকশনটা আমরা কপি করে নিলাম। আমরা পরবর্তীতে যদি পেমেন্ট করতে চাই তাহলে এটা সেভ করে রাখতে পারি। তো যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের সেলফ অ্যাপসের মধ্যে। সেলফ অ্যাপসের মধ্যে আসার পর আমরা যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম, ওখান থেকে এটা আমরা এখানে পেস্ট করে দেব। নিচে লেখা আছে ভেরিফাই অপশনে ক্লিক করে দেব। এখন আমরা আবার ভাউচার পয়েন্ট চেক করে দেখব আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। আবার ভাউচারে ক্লিক করে দেব এবং দেখতে পাচ্ছেন আমাদের 200 টাকা অ্যাড হয়ে গিয়েছে এবং অলরেডি 10 টাকা ছিল। এখন আমরা 210 টাকায় মোবাইল রিচার্জ করব। চলে আসলাম মোবাইল রিচার্জে। তো দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমরা যে নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাই বা করব, সেই নাম্বারটা এখানে আমরা বসাই দেব। তো আমরা আমাদের নাম্বারটা বসাই দিতেছি। নাম্বারটা বসায় দেওয়ার পর আমাদের টাকার পরিমাণ এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা টাকার পরিমাণ যেহেতু 210 টাকা আমরা সিলেক্ট করে দিলাম এবং অপারেটর নির্বাচন করুন। অপারেটর আমরা এখানে নির্বাচন করে দিলাম। আমাদেরটা হচ্ছে গ্রামীণ। তো এখন আমাদের প্রিপেড সিলেক্ট করে দিতে হবে। তো প্রিপেড সিলেক্ট করার পর আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে রিচার্জের একটা ক্যাশব্যাক। আপনি যদি বিকাশ নগদ থেকে করতেন, আপনি কিন্তু এই ক্যাশব্যাকটা কি পেতেন না। বাট সেলফ থেকে মোবাইল রিচার্জ করলে আপনার এটা একটা প্রফিট। আপনার প্রতিটা ব্যয় থেকে যেখানে ব্যয় হচ্ছে ওখান থেকে একটা আর্নিং হয়ে যাচ্ছে এখান থেকে। তো আমরা এখানে চাপ দিয়ে ধরে রাখুন এই অপশনে ধরে রাখতেছি। এখানে ধরে রাখার সঙ্গে সঙ্গে দেখতে পাবো আমরা আমাদের মোবাইল রিচার্জটা সাকসেস হয়েছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মোবাইল রিচার্জটা সাকসেস হয়েছে এবং ট্রানজ্যাকশন আইডি। তো আমরা চাইলে এই নাম্বারটা প্রিয় নাম্বারে সেভ করে রাখতে পারি। তো সেক্ষেত্রে প্রিয় নাম্বার করে রাখুন এই অপশনে ক্লিক করে দেব এবং এখানে আমরা নামটা লিখে দেব। তো দেখেন আমাদের নাম্বারটা প্রিয় নাম্বারে সেভ হয়ে গেল। তো এখন চাইলে আমরা এখানে ফেভারিট নাম্বারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রাজু নামে সেভ করলাম। তো এনার প্রিয় নাম্বার যেগুলো সেভ করবেন এখানে আপনাদের দেখতে পাবেন। তো আমরা যে মোবাইল রিচার্জ করলাম, আমরা যে ক্যাশব্যাকটা পেলাম, এইটা আমরা কিভাবে এখন দেখব। সেক্ষেত্রে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে দেব এবং উপার্জিত পয়েন্টে চলে আসব, অর্থাৎ আমাদের টাকাটা উপার্জন হয়েছে। তো আমরা এখন উপার্জিত পয়েন্টের হিস্ট্রি দেখুন, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট আমাদের টাকাটা কি চলে আসছে, অর্থাৎ 2 টাকা 117 পয়সা। ঠিক আছে। তো এখন দেখেন ভাই, এখানে টাকা অল্প হইতে পারে, বাট 1 টাকা 2 টাকা এভাবে কিন্তু আপনার 100 টাকা পড়ে। তো একবারে কিন্তু 1000 টাকা কি হয় না। তো 1 টাকা 2 টাকাও কিন্তু আসলে টাকা। তো হিসাব করতে গেলে অঙ্কের ক্ষেত্রে এটাও কিন্তু একটা টাকার হিসাবে কিন্তু পড়ে। তো সেক্ষেত্রে আমরা
একটু ভিউতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন আমাদের 2 টাকা 117 পয়সা এবং ওল্ড ব্যালেন্স অর্থাৎ এর আগে ব্যালেন্স ছিল 137 টাকা এবং নতুন ব্যালেন্স গিয়ে দেওয়া হয়েছে 139 টাকা এবং আমাদের ডেট এবং তারিখ দেখতে পাচ্ছেন 6 তারিখ 9 মাস এবং সময় হচ্ছে 6টা 53। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 6টা 54 1 মিনিট আগে মোবাইল রিচার্জটা সাকসেসফুল হয়েছে। তো আপনারা চাইলে এভাবে মোবাইল রিচার্জ সেলফ অ্যাপ থেকে খুব সহজে করতে পারেন এবং প্রত্যেকটা ব্যয় থেকে আপনারা এখানে একটা আর্নিংও করে নিতে পারেন। তো আশা করি আপনারা খুব সহজে মোবাইল রিচার্জটা করতে পারবেন এবং বুঝতে পেরেছেন। তো শেষ পর্যায়ে আপনাদের আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি অর্থাৎ ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।